এলাকার মানুষের সহযোগিতায় ও নির্মাণ হাজার ও বড় আয়োজনের সহযোগিতায় পুকুরে কদিন স্নান করার পর এতটাই সর্দি লেগে গেছে যে রাত্রেবেলা একদম ঘুমাতে পারছি না, নাক এঁটে যাচ্ছে। তো নাক এঁটে যাওয়া মানে দমই নিতে পারছি না, আর পরপর হাঁচো হতেই আছে। রাত 12:30 হয়ে গেছে, কিন্তু দেখো তাও ঘুমাতে পারছি না। তো প্রচণ্ড হাঁচো হচ্ছে আর কান্না খুব শিরশির করছিল। তো পরের দিন ছিল রথ। রথে তো যেতেই হবে, যেহেতু সোনু আছে, সোনু একটু বায়না করবে সবাই গেলেই। তো ওকে নিয়ে গেছিলাম, ওর বাবাও সঙ্গে ছিল। তো দেখো আমরা যেখানে রথ দেখতে যাই মানে আমাদের গ্রামে, তো এটাই হচ্ছে আমাদের এখানকার রথ। তো আমরা শুধু এই রথটাই দেখেছি তাই নয়, তো আমরা ফার্স্টেই আরেকটা রথ দেখতে পেয়েছো, সেটা হচ্ছে আমরা আমার বাপের বাড়িতে ওখানে গেছিলাম। তো সেখানকার রথটাও তোমাদেরকে দেখাবো। ফার্স্ট আমরা বিকালবেলা বেরিয়েছিলাম, তো আমাদের এখানকার রথ দেখিয়েছি। তো ওর বাবা ওকে তুলে ওপরে বসিয়ে দিয়ে আসছে। আমি যেহেতু ওপরে তুলতে পারিনি, নিচেই বসিয়ে দিয়েছিলাম, ওপরে অনেকগুলো বাচ্চা ছিল বলে সেই জন্য। তো ওর বাবা গিয়ে আবার ওপরে তুলে দিয়ে এসছে। তো সোনুর পাপাকে দেখে সত্যিই খুব মনে হচ্ছে যেন ব্যস্ত, কিন্তু ব্যস্ত বলতে আমাদের বাড়ির থেকেই ফোন করেছিল ওখানে রথ দেখতে যাওয়ার জন্য। তো আমরা ফার্স্ট না করছিলাম না, যাবো না করছিলাম না। তো তারপর ভাবলাম যখন বেলা আছে তো একবার ঘুরে আসাই যাক, ওখানকার রথটাও দেখা হবে আর কিছু কিনবো ওখানকার, যেহেতু একটু মাটির পুতুল টুতুল পাওয়া যায় সেই জন্য। তো দেখো আমাদের বাপের বাড়িতে আমি পৌঁছে গেছি, ওখানে যেতে যেতে একটু সন্ধে হয়ে গেছে। তো রথের মধ্যে এসে গেছি। তো তো এখানে একটা খুব সুন্দর মেলা হয়। তো মেলা বলতে সব রকম জিনিসই এখানে পাবে। তো সব থেকে বড়ো কথা এখানে ভিড়টা তোমরা দেখো, জাস্ট আমরা এখানে যাচ্ছি যেমন দুর্গাপুজোয় ভিড় হয়, তো সেই রকমই ভিড়। তো মেলার মধ্যে এই রাইডগুলোও বসেছে, তো এটা চড়ার জন্য একটু বায়না করছিল। তো ভাবলাম চলো বসিয়ে দিই। আর সঙ্গে আমার দিদির ছেলে মেয়েও ছিল, তো সেই জন্য একটু সাহস হলো বসানোর জন্য। তো সোনু, আমরা ভেবেছিলাম যে সোনু একটু ভয় পেয়ে যাবে, বাট ও কোনো রকম ভয়ই পায়নি। ও যত গান হচ্ছিল, ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল পেছনের দিকে তোমরা দেখতে পাচ্ছ, একটা বাচ্চা মেয়ে নাচছে। তো ওই গানটাতে সোনু আবার নেচে নেচে যাচ্ছিল ওর মধ্যে। মেলার মধ্যে আরও অনেকগুলো রাইড বসেছিল, কিন্তু আমি সেগুলো দেখাতে পারিনি কারণ মেলাতে ভিড়ের মধ্যে হচ্ছিল না। তো চলো এবার তোমাদেরকে একটু দেখাই আমরা কি ঠাকুরগুলো কিনতে গেলাম, মানে মাটির ঠাকুরগুলো। মাটির ঠাকুর ছিল, পুতুল ছিল, অনেক রকম খেলনা ছিল। তো দেখো এর মধ্যে অনেকগুলো খেলা। তো আমরা যে প্যারেটটা দেখতে পাচ্ছ, ওই প্যারেট একটা আমরা নিয়েছি, এটা সোনু বায়না করছিল। তো সোনু একটা আইসক্রিম খেয়েছে, এমন ওর গালের মধ্যে আইসক্রিম লেগে আছে মুখের মধ্যে, তো ওটা মোছা হয়নি, ও খাওয়া দাওয়া সেরেই বায়না শুরু করে দিয়েছে। আর দুই ধারিতে কত দোকান বসেছে সেটাও তোমরা দেখে নাও, পপকর্ন দোকান পাশাপাশি দুটো আছে। তারপর সোনু আর সোনুর পাপা ওই যে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এটা ছিল সামনে আমার বোনের বর ছিল। আর এই যে আমরা যেখানে দাঁড়ালাম, এখানে দেখতে পাবে তোমরা একটা লোকনাথ ঠাকুর বসানো আছে। তো লোকটা হাত দিয়ে তুলবে দেখো, হ্যাঁ ওটাই ওটাই আমরা নিয়েছি। তো সোনুর পাপার ওটা খুব ভালো লাগে, ওটা আমার জন্য নিয়েছে। তো এইরকম ওখানে আরও অনেক পুতুল ছিল, তো ওর মধ্যে আমরা আরেকটাও পুতুল নিয়েছি, বাট সেটাকে আমি দেখাতে পারিনি। এরপর চলো একটু জিলিপি ভাজা দেখা যাক। তো মেলার মধ্যে গেছি আর জিলিপি কিনবো না, আর তাও আবার রথের মেলা, জিলিপিই তো স্পেশাল। তো দেখো জিলিপি ভাজাটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো জিলিপি আমরা ওখানে, আমার মা গেছিলো, এই যে আমার মা দাঁড়িয়ে আছে, তো জিলিপি গজা এগুলো নেবে বলে। সত্যি বলতে এই গজা আমার খুব ফেভারিট, খুব ভালো লাগে খেতে। তো একসাথে আমার হয়তো যদি দুটো তিনটে দেওয়া হয়ে যায় তো আমি খেয়ে নিতে পারবো। তো আমার মা নেওয়া হয়ে গেছে, তো আমরা চলে যাচ্ছি। তো বেরিয়ে এসে মেলা থেকে আমরা একটু বিরিয়ানির দোকানে গেলাম বিরিয়ানি নেবো বলে। তো সোনু এখানে বসেছিল, একটু ডিস্টার্ব হচ্ছিলো, যেহেতু ও চেয়েছিল একটু মামা বাড়িতে থাকবে, তো আমরা থাকতে দিইনি কারণ পরের দিন সকালেও স্কুল ছিল। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।